এখানে আপনি যেমন খুশি রুম নিতে পারেন, মানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন। এই জায়গাটা বেসিক্যালি আপনি যদি কোনো অনুষ্ঠান বা বিয়ের জন্য ভাড়া করেন, সেক্ষেত্রে এখানে যে বিয়ের যে অনুষ্ঠানটা হয় আর কি, সেটা এখানে আপনি সম্পূর্ণভাবে করতে পারবেন। তো ফার্স্ট এখান থেকে তোমাদেরকে চিকেন কাটলেটটা একটু ভেঙে দেখাই। তো এখানকার ভিতরে স্টাফিংটা দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন থালি। আপনারাও কি খুঁজছেন বোলপুর গীতাঞ্জলি সিনেমা হলের খুব কাছাকাছি কোনো রিসোর্ট, গেস্ট হাউস বা রেস্টুরেন্ট বা অনুষ্ঠান ভবনের মতো জায়গা? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। আপনারা এখানে রেস্টুরেন্ট, অনুষ্ঠান ভবন, গেস্ট হাউস বা যে কোনো রুম আপনারা ভাড়া নিতে পারেন এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে। তো চলুন আপনাদেরকে সেই লোকেশনটা একটু গিয়ে দেখাই। তো এখন আমরা আছি বাস স্ট্যান্ড আর গীতাঞ্জলির মাঝামাঝি একটা জায়গায়। এই জায়গাটা একটা হচ্ছে মেনলি গীতাঞ্জলির এই সাইড দিয়ে যদি আমি দাঁড়াই, বাঁ সাইড দিয়ে একটা সরু ঢালাই রাস্তা বয়ে গেছে। একটু এগিয়ে গেলে আপনারা একটা হেলিপ্যাড দেখতে পাবেন। তো চলুন হেলিপ্যাডটা দেখাই। তো এখন আমি দাঁড়িয়ে আছি হেলিপ্যাডের উপর। এই যে রাস্তা আপনাদেরকে যেটা বললাম, সোজা চলে এসে হেলিপ্যাডটা, আর এই ডান হাতেই রয়েছে আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ভবন, গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলুন ভিতরে গিয়ে দেখাই ভিতরটা কি রকম বা কি ফ্যাসিলিটি রয়েছে এনাদের। তো চলুন যাওয়া যাক। এখন আমি দাঁড়িয়ে আছি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ভবন, গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টের মেন গেটের সামনে। তো চলুন ভিতরে প্রবেশ করে দেখা যাক এখানে ফ্যাসিলিটি কি কি রয়েছে আর রুমগুলির অবস্থা কিরকম। এখানে ভিতরে যেটা ঢুকে দেখলাম যে ভিতরের পরিবেশটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর এছাড়াও এখানে এখন যে গ্রাম বাংলার যে গরুর গাড়ি বা মহিষের গাড়ি যেটাই বলবেন, এই জিনিসটা এখন গ্রাম বাংলাতেও দেখা যায় না। তো এই জিনিসটা এখানে স্ট্রাকচার করা রয়েছে, বা এইটার নাম হচ্ছে দুনি, মানে যেটা দিয়ে আগে জলসেচ করা হতো। তো সেই জিনিস দিয়ে একটা সুন্দর থিম এখানে সাজানো হয়েছে। বা ওই সাইডটাতে বাচ্চাদের পার্কের মতো একটা ছোট্ট আয়োজন করা হয়েছে, বা আপনি রাত্রে বসে ওখানে টাইম স্পেন্ডও করতে পারেন সন্ধ্যের দিকে। তো এখানে দোলনা টোলনা সব লাগানো আছে বাচ্চাদের মতো। তো প্রথমে আমি এখানে রুমগুলি দেখাবো। তো চলুন রুমগুলির অবস্থা কিরকম সেটা দেখাই। হচ্ছে কিছু রুম। তো এই রুমগুলির ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে রুমের কিছু কি। তো আপনাদেরকে ফার্স্টে যেটা দেখাবো আমি, এসি রুমটা কিরকম। তো চলুন দেখাই এসি রুমটা কিরকম। ভিতরে প্রবেশ করার পর এই কিটা যখন আপনি এখানে লাগাবেন, তো রুমের লাইটগুলি অটোমেটিক্যালি সব অন হয়ে যাবে। তো এই সিস্টেমটা একটা খুব সুন্দর সিস্টেম। আর ভিতরে ঢোকার পরই আপনি যেটা দেখতে পাবেন, এখানে একটা ডাবল সাইজের বেড, মানে দুজন আরাম করার জন্য যেরকম একটা বেডের প্রয়োজন হয়, সেরকম একটা বেড পেয়ে যাবেন। আর এটা খুব সফটও। এর সাথে যেটা থাকছে ছোট্ট মতো একটা চেয়ার বা সোফা, আপনি যেটা খুশি সেটা বলতে পারেন। বেশ আরামদায়ক জায়গা মতো একটা, মানে রিল্যাক্স ফিল করার জন্য বেশ। তার সাথে থাকছে একটা ওয়ার্ড্রপ, এখানে আপনি আপনার জিনিসপত্র, জামা কাপড় সবকিছু রাখতে পারবেন। বা সাথে থাকছে একটা আয়না, সুন্দর আয়নাটাও বেশ বড় সাইজের। তার সাথেই পেয়ে যাবেন আপনি দুটো টেবিল, একটা মিডিয়াম সাইজের আর একটা ছোট। আর প্রত্যেকটা রুমের সেপারেটে থাকছে একটা অ্যাটাচ বাথরুম। তো চলুন বাথরুমগুলির কন্ডিশন দেখাই, বাথরুমগুলি কিরকম। বাথরুম ঢুকেই আপনার চোখে পড়বে কোমোড, বেসিন, নর্মালি কল, শাওয়ার আর গিজার। আর বাথরুম এত পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখেই আপনার মনটা জুড়িয়ে যাবে। রুমটাও দেখতে পারেন, রুমের এনভায়রনমেন্টটাও খুব সুন্দর, মানে দেওয়ালের কালার থেকে শুরু করে রুমের একদম ফ্লোর থেকে শুরু করে একদম ফ্যান, এসি একদম নিট অ্যান্ড ক্লিন। আর এত সুন্দর যে আপনার এই রুম থেকেই বেরোতে মন চাইবে না, আপনি রুমেই টাইমটা স্পেন্ড করে দেবেন। তো চলুন এবার দেখা যাক নন এসি রুমটা কিরকম। তো এই হচ্ছে কিছু নন এসি রুম। তো এই রুমটাও সেম ওইভাবে, আপনি যেভাবে কিটা ভিতরে দেবেন সেম ভাবে লাইটটা অন হবে। তো এই রুমেও যে ওয়ার্ড্রপ বা বসার চেয়ার বা সোফা যেটাই বলবেন, বা দুটো টেবিল, এগুলি সেমই রয়েছে, বা আয়না। আর এখানেও বেডটা সেম সাইজেরই বেড রয়েছে, শুধু এটাতে ফ্যান আছে, এসি নেই। তো বেডটাও দেখতে পাচ্ছেন, বেডটা সেম বেড। তো বাথরুমটা দেখাই অ্যাকচুয়াল এর বাথরুমটা কিরকম। তো এর বাথরুমের ক্ষেত্রেও সেম রয়েছে, একটা কমোড রয়েছে, বেসিন, কল, শাওয়ার বা গিজারও রয়েছে। মানে এক কথায় বলতে গেলে এই রুমটা আর এসি রুমটা সিমিলার, কিন্তু ওটা এসি, এটা নন এসি, শুধু এই দুটোই মধ্যে পার্থক্য আমি যেটা দেখতে পেলাম। তো রুম দেখানো তো আপনাদেরকে কমপ্লিট হলো। রুমগুলি তো আমারই এত পছন্দ হয়েছে, আপনাদের তো অবশ্যই রুমগুলি পছন্দ হবে। তো রুম বাদেও এখানে আরো যে ফ্যাসিলিটি গুলি রয়েছে, তো চলুন সেগুলি আপনাদেরকে একটু দেখাই। এর বাদেও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটা বড় স্পেস, মানে এখানে আপনারা চাইলে আপনাদের যে কোনো অনুষ্ঠানে আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারেন। এবার অনেক অনুষ্ঠানে কি হয়, বুফে সিস্টেম করা হয়, যে এরকম একটা ক্যাটারারকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো, বা আপনি যদি এনাদেরকে বলেন যে এই ক্যাটারারের দ্বারা একটা আয়োজন করার জন্য, তো এনারাও এখান থেকে আয়োজনটা করে দেবেন। এই যে পেজটা দেখছেন, এখানে বুফে সিস্টেম করতে পারেন, বা আপনার যে কোনো অনুষ্ঠানে ওই সাইডে ওনাদের রেস্টুরেন্ট আছে, এবার ওখানে যদি জায়গা না হয়, আপনি এইখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে পারেন। মানে এক কথায় আপনি এখানে অনুষ্ঠান ভবন, গেস্ট হাউস, মানে অ্যাকচুয়ালি সমস্ত কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তো চলুন এবার এনাদের রেস্টুরেন্ট যেটা আছে সেটা গিয়ে দেখাই, এনাদের খাবারগুলি কিরকম রয়েছে বা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কিরকম, সমস্ত কিছুটাই দেখাবো। তো চলুন দেখে আসি। এখন আমি দাঁড়িয়ে আছি রেস্টুরেন্টের সামনে, আর রেস্টুরেন্টের পাশেই একটা আছে ব্যাংকুয়েট হল। এটাও দেখাবো কিসের জন্য। আর এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, বুঝতে পারছো রাত্রের ভিউ। তো চলো ভিতরে গিয়ে দেখাই এই জায়গাটা কি। তো
তো এই জায়গাটা বেসিক্যালি আপনি যদি কোনো অনুষ্ঠান বা বিয়ের জন্য ভাড়া করেন, সেক্ষেত্রে এখানে যে বিয়ের যে অনুষ্ঠানটা হয় আর কি, সেটা এখানে আপনি সম্পূর্ণভাবে করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে চারি সাইডে সব সোফা লাগানো আছে, সোফার সাথে সাথে অ্যাম্বিয়েন্স লাইট, এসি, ফ্যান, সমস্ত কিছু অ্যাভেলেবেল। তো এই জিনিসগুলো তো আপনারা দেখলেন, তো চলুন রেস্টুরেন্টটা একবার দেখিয়ে দিই। তো এই সাইডে রেস্টুরেন্ট, এটা হলো মেন রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে প্রবেশের পর দেখতে পাচ্ছেন যে এই পেসটা কতটা পেস, এখানে প্রায় 100 সিটের উপর ক্যাপাসিটি করা হয়। এবার আপনাকে তো আগেই বলেছি যে আপনি ধরুন কোনো অনুষ্ঠানের জন্য বুক করলেন, এবার সেক্ষেত্রে যদি আপনার লোক বেশি হয়ে যায় 100 থেকে, তা আপনি ওখানে গিয়েও খাওয়াতে পারেন বা এখানেও খাওয়ানো যেতে পারে। বা এখানে যদি ধরুন আপনি ঘুরতে এলেন, সেক্ষেত্রে আপনি এখানে বসে খাবারও খেতে পারেন, বা আপনি যদি চান যে না গার্ডেনে বসে খাবো, তা গার্ডেনে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আর এই সাইডে খুব সুন্দর সুন্দর কিছু পিকচার দেওয়ালে লাগানো রয়েছে, যেমন কালো বাড়ি, ছাতিনতলা, ডিয়ার পার্ক, শান্তিনিকেতনের আশ্রম, এগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। এক কথায় অ্যাম্বিয়েন্সটা একদম খুব সুন্দর। তো চলুন এখানকার কিছু খাবার টেস্ট করে দেখি অ্যাকচুয়ালি এদের খাবারের টেস্টগুলি কেমন। তো আপনাদেরকে যেটা বললাম যে আপনারা চাইলে রেস্টুরেন্টের ভিতরেও খেতে পারেন বা বাইরে গার্ডেনেও খেতে পারেন। তো গার্ডেনের লাইটিংটা দেখুন রাত্রে কিরম কি লাগছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রাত্রে ডেকোরেশনটা একদম সেজে উঠেছে। তো সেই জন্যই আপনাদের জন্যই এতক্ষণ পর্যন্ত এখানে থাকা, যে রাত্রে জিনিসটা দেখাবো বলে। তো এর সাইডে দেখতে পাচ্ছেন যে খাওয়ার ব্যবস্থা করা রয়েছে। এখানে আপনারা চাইলে রাত্রের খাবার, ডিনার বা স্ন্যাক্স এর আইটেম, মানে যে কোনো খাবার আপনারা অর্ডার করলে এখানে বসেও খেতে পারেন বা ভিতরেও খেতে পারেন, এটা আমি আগেও বলেছি। তো আমরা এখানে বেশ কিছু আইটেম নিয়ে নিয়েছি, তো কি কি নিয়েছি সেটাও দেখাবো। আর তার সাথে এখানে রয়েছে কিছু মেনু কার্ড। তো এই মেনু কার্ডগুলি ভিডিওতে খুব অত স্পষ্টভাবে আসছে না, তো আমি কমেন্ট বক্সে মেনু কার্ড দুটো দিয়ে দিচ্ছি, কমেন্ট বক্সটা একটু চেক করে নেবেন। আর এখানকার খাবারের আসল টেস্ট কি রকম, তো সেটা খেয়ে রিভিউ দেবো। তো চলো খাওয়া যাক। তো এখান থেকে আমরা বেশ কিছু খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। খাবারের মধ্যে ছিল এখানে চিকেন পপকর্ন, চিকেন কাটলেট, চিকেন ললিপপ আর এগ চাউমিন। তো চলো অ্যাকচুয়ালি এই খাবারগুলি টেস্ট করে দেখা যাক টেস্টটা কেমন। খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই আমাদের সমস্ত খাবার চলে আসে। তো এখান থেকে বেশ কিছু আইটেম অর্ডার করেছিলাম, কি কি অর্ডার করেছি সেটা আমি তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। তো ফার্স্ট এখান থেকে তোমাদেরকে চিকেন কাটলেটটা একটু ভেঙে দেখাই। তো এখানকার ভিতরে স্টাফিংটা দেখতে পাচ্ছ কিরম কি। তো চলো সস দিয়ে দেখা যাক কিরম টেস্ট। বেশ ক্রিস্পি। শীতের টাইমে যদি এরকম গরম গরম চিকেন কাটলেট পাওয়া যায়, তাহলে আর কি লাগে। এক কথায় দুর্দান্ত খেতে। আর গরম গরম এই ঠান্ডার সময় একদম পারফেক্ট কম্বিনেশন। তো চলো নেক্সট এখান থেকে ট্রাই করি চিকেন পপকর্ন। এই পপকর্নের সাইজগুলো দেখতে পাচ্ছ তোমরা কিরকম। তো চলো এটাও টেস্ট করা যাক। এটাও বেশ ক্রিস্পি। বেশ অনেক কিছু মশলা দিয়ে বানানো হয়েছে, বেশ মশলার গ্রানটাও খুব সুন্দর আসছে। এক কথায় ঠান্ডার সময় বসে খেতে দুর্দান্ত লাগে দুটো খাবারই। তো এর সাথে আমাদের চাউমিনও আছে, চিকেন ললিপপ আছে। তো ললিপপগুলির সাইজ দেখতে পাচ্ছ এরকম কিছু সাইজ। আর ললিপপের সাথে দু রকম চাটনি আছে, একটা একটু চিলি টাইপের আর টমেটো সস। তো ফার্স্টে চিলি দিয়ে খেয়ে দেখি। আমি যেহেতু খুব অতটা ঝাল পছন্দ করি না, তো এইটাতে আমার নর্মালি লাগছে। তো চলো একটু সস দিয়ে দেখি। এটা টেস্টও সুন্দর, বেশ ভালোই খেতে। তো চলো নেক্সট এগ চাউমিনটা টেস্ট করা যাক। একটু ঝাল ঝাল, ঠান্ডার টাইমে বেশ ভালোই লাগছে। নর্মাল দোকানে যেরকম চাউমিন হয়, এগ চাউমিন, সেমি টেস্ট। এই সমস্ত খাবারগুলির টেস্টও আমাকে খুব সুন্দর লাগলো। তো তোমরা যদি কোনো সময় আসো এখানে, তো অবশ্যই এই স্ন্যাক্সগুলি ট্রাই করতে পারো। তো এখান থেকে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন থালি। তো এখানে ছিল কিছু ডাল, মিক্স ভেজ একটা সবজি, এখানে চিকেন কষা, আলু পোস্ত আর ভাত ছিল। এই কিছু ভাতের কোয়ান্টিটি, ভাতের সাথে ছিল কিছু স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, এখানে ছিল বেগুন ভাজা আর উপরে একটা বড় সাইজের পাঁপড়। তো চলো অ্যাকচুয়াল টেস্ট করে দেখি এগুলি টেস্ট কেমন। তো চলো পাঁপড়টাকে একটু সাইড করি, ফার্স্টে একটু ডাল দিয়ে।
একটু অল্প পোস্তও নিয়ে নিই, তারপর তোমাদেরকে শেষে একদম টেস্টটা বলছি, অনেস্ট রিভিউ দিয়ে যে কিরকম টেস্ট আর কি। আলু পোস্ত নর্মালি যেরকম হয় সেম, সবজিগুলোর টেস্টও একদম পারফেক্ট। এবার আসল টেস্টে পালা হচ্ছে চিকেন। একটু গ্রেভি নিলাম, একটু চিকেনটা ভেঙে দেখাই। চিকেনটা সফট আছে, চলো এবার অ্যাকচুয়াল টেস্ট করে দেখি। একদম পারফেক্ট টেস্ট, সমস্ত কিছু কম্বিনেশন একদম খুব সুন্দর। তো তোমরা চাইলে রাত্রের ডিনার এখানেই সারতে পারো। এক কথায় খুব সুন্দর খেতে, কিন্তু ভাতের চালগুলো দেখতে পারো একটু লম্বা লম্বা আছে। নর্মালি সমস্ত হোটেলে এরকম ধরনের চাল ইউজ করা হয় না, তো সেই জন্য টেস্টটা একটু সুন্দরই লাগছে খেতে। আর তোমরা যদি কেউ এখান থেকে খেয়ে থাকো তো অবশ্যই তোমাদের অপিনিয়নটাও কমেন্টে জানিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো তোমাদেরকে তো দিনের ভিউ রাতের ভিউ দুটো দেখালাম, তো কোনটা বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর যদি বিশেষ কিছু জানার থাকে রুম বুকিং থেকে শুরু করে সমস্ত কিছু স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে, এই দুটো নাম্বারেই তোমরা কল করে বাকি ডিটেলসে জেনে নিতে পারো। নাম্বার বাদেও আপনি এনাদের ওয়েবসাইট থেকেও রুম বুক করতে পারেন। এর বাদেও আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আমাদের কমেন্ট বক্স চেক করতে পারো। কমেন্ট বক্সে সমস্ত ডিটেলসের সমস্ত কিছু দেওয়া থাকছে। তো আজকের ভিডিও কিছু এতটাই ছিল, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভ্লগের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।